দর্শক আসসালামু আলাইকুম। সব ধরনের জল্পনা কল্পনা শেষে অবশেষে জাকসুর ভিপি হলেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। আপনারা অনেকেই জিতুকে হয়তো চিনে থাকবেন, হয়তো অনেকেই চেনেন না, বাট তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইলেকশন করেছেন। আপনারা সবাই জানেন যে বিএনপির যে ছাত্রদল তারা কিন্তু অলরেডি নির্বাচন বর্জন করেছে এবং এরপরেই কিন্তু তিনি এই আজকের যে ফলাফল, গত ৩-৪ দিন ধরে যে ঘোলাটে পরিস্থিতি ছিল সেখানে কিন্তু ভিপি পদে কিন্তু বিজয়ী হয়েছেন এই স্বতন্ত্র প্রার্থী। বারবার আসলে কেন নির্বাচন তারা বয়কট করেছে সেটা আমরা অবশ্যই এখানে কমেন্টসগুলো দেখব। এখানে ১৭১টা কমেন্টস আসছে, এই কমেন্টসগুলো আমরা অবশ্যই দেখব এবং ৩,০০০-এর মতো মানুষ এখানে রিয়াকশন দিয়েছে। তো আমি একটা জিনিস বলতে চাই যে এখানে এবার কিন্তু শিবির হয়নি, কিন্তু তারপরও কেন ছাত্রদল আসলে তাদের ভোটটা বা তাদের প্রার্থীদের সরিয়ে নিল বা তারা কেন ভোট বর্জন করলো এটা আমার মাথায় আসছে না। যাই হোক, এখানে আসলে কমেন্টসেই মানুষজন বলবে যে কি হয়েছিল, কি ঘটনা হতে পারে। তো চলুন আমরা দেখি আজকে মানুষের কমেন্টস এটাতে কি করেছে বা উনি আসলে জিতু আসলে কে, আসলে ওনার সব কিছুই এই আমরা কমেন্টের মধ্যে ইনশাল্লাহ দেখতে পাবো। তো চলুন আমরা প্রথমে যদি কমেন্টসে যাই, কমেন্ট সেকশনে এখানে ১৭১টা এখানে কমেন্টস করেছে। এখানে একজন বলেছে, যেমন প্রথম কমেন্টস হচ্ছে অভিনন্দন, তারপরে বলেছে অভিনন্দন, কনগ্রাচুলেশন, ভালোই হিসাব হয়েছে, স্বতন্ত্র প্রার্থীকে জয়ী করেছেন। এখানে একজন বলছেন এটাও শিবিরের প্রোডাক্ট, একদম বলছেন। আরেকজন বলেছে নিয়ম রক্ষার জন্য গণনায় ভিপি পোস্টটাই দিতে হলো। এখানে বলেছে মাশাল্লাহ সুন্দর, তারপরে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। আমরা একটু ডিফারেন্ট কমেন্টগুলো পড়ি। আহারে নাটক, এখানে বলছে জাকসুতে মনে হয় পানি উঠেছে, জামাত বিএনপির মতো এত বড় দুই দল থাকতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হলো। এখানে বলেছে পাগলে বিশ্বাস করবে না, শিবিরের প্রার্থী কে হারানো হয়েছে, এখানে একজন বলেছে। এখানে বলেছে কনগ্রাচুলেশন, তারপর হচ্ছে এখানে আরেকজন বলছে তাজুল ইসলাম, এবার ধরা খাইছি বিএনপি, হাহা, অতি সন্ন্যাসীতে যা হয় আর কি, এখন আবার বলবে কেন যে বয়কট করলাম, এমনটা বলবে। আচ্ছা, এখানে বলবে লন্ডন থেকে জানে নাকি জাকসুতে আরও বড় ডোরা মেরেছেন আপনি, সৌজন্যে গণেশচন্দ্র ফজু দুদুমারা দিবজোট, এমন একটা বলেছেন। এখানে আলহামদুলিল্লাহ বলেছেন অভিনন্দন রইল, লাস্ট পর্যন্ত নির্বাচনের নায়ক পরিবর্তন হলো, এমনটা বলছেন। এখানে অভিনন্দন জানাই জিতু সকল বিজয়ী প্রার্থীদের, একজন এখানে কমেন্টস করেছেন। এখানে আরেকজন বলেছে আরাফাত হোসাইন, এটি একটি কৌশল তাদের, তাই দেরি করে ভেবে চিন্তে এমন কাজ করেছেন, এগুলো নির্বাচন নয় তামাশা। এখানে অভিনন্দন জানিয়েছেন। এখানে একজন বলেছেন যে যারা নির্বাচন বর্জন করে তারা জয়ের মালা নিয়ে আবার মিছিল করে লজ্জা থাকার দরকার, নির্বাচন বর্জন করলো সুস্থ হলো না, তাহলে জয়ের জন্য মালা নিয়ে মিছিল কিসের জন্য? ওকে, এখানে বলেছে ভিপি ম্যানেজ করে দেওয়া হয়েছে যাতে শিবির এমনি বিএনপিকেই কেউ রাগ না করে, এই কারণেই যেন ইজ্জতের উপর হামলা না হয়, এমনটা বলেছে। এখানে বলেছে ৮ ঘন্টার সিজারের পর হয়েছে, এমন একটা জিনিস বলছে। এখানে অনেক বড় কমেন্টস বলে, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যায় আমরা আরও একটু দেখতে চাই। এখানে একজন বলছে গুপ্ত শিবির। দর্শক আপনারা অবশ্যই বলে থাকবেন যে উনি কি শিবিরের কিনা, অবশ্যই কমেন্টস করে জানাবেন। শিবির হিসেবে নিকাশ ভাগ বাটোয়ারা করতে এত সময় লাগলো, এখানে একজন বলছেন আরও কিছুদিন অপেক্ষায় রেখে জাতীয় নির্বাচনের সাথে ফলাফল ঘোষণা করলে ভালো হতো, এমন একজন বলছেন। এখানে রিয়াক্ট দিয়েছেন, লাভ রিয়াক্টও দিয়েছেন। আচ্ছা, এখানে বলেছেন ভিপি পদে ছাত্রদলের ভরাডুবি, শিবির ও বঞ্চিত ভিপি পদ থেকে 3 দিনের মাস্টার মাইন্ড গেম খেলে বিএনপি কৌশলে ভিপি পদ উৎসর্গ করলো স্বতন্ত্র প্রার্থী জিতুকে, যখন আমি খেতে পারবো না শিবিরকেও খেতে দেবো না, দারুণ গেমিং, এমনটি বলছেন। আপনার কাছে কি মনে হয় এমনটি ঘটনা কি হতে পারে কিনা? শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছে রাজাকার মুক্ত জাকসু বলল, ধন্যবাদ জানাই জাহাঙ্গীরনগর শিক্ষার্থীদের, এমন বলেছেন। এখানে আরও কিছু কমেন্ট ছিল যেখানে এখানে হাইড করা হয়েছে, এখানে কিছু কমেন্টস আছে যেখানে হাইড করা হয়েছে, ফিল্টার করা হয়েছে এগুলোকে। তো আমরা যে কমেন্টসগুলো দেখলাম এখানে খুব বেশি একটা নেগেটিভ কমেন্টস মানে বলাই যায় যে খুব বেশি একটা নেগেটিভ কমেন্ট নাই, মানে সবাই পজিটিভলি একটা দিয়ে দেখেছে এখানে। তো এখানে রিয়াকশনটা আমরা দেখবো, এখানে ৩,০০০ রিয়াকশন আছে। ভদ্রলোক এতে দেখা যায় প্রায় ২,৫০০ মানুষ এই তার যে পোস্টটা যে পেপার থেকে করেছে ডেইলি যুগান্তরের এই পোস্টে, এখানে কিন্তু মানুষ পোস্ট মানে লাইক দিয়েছে ২,৫০০, লাভ রিয়াক্ট দিয়েছে ৪৩৩ জন। এখানে হাহা রিয়াক্ট দিয়েছে, এখানে কেন হাহা রিয়াক্ট দিয়েছে, কি জন্য দিয়েছে ওনারাই বলতে পারবেন। এখানে দিয়েছে ৪৫ জন, এখানে লাভ দিয়েছে ২২ জন, ওয়াও বলেছে হচ্ছে ৬ জন। ওকে,
তো তার মানে বোঝাই যাচ্ছে যে ইনি যে নির্বাচিত হয়েছেন মিস্টার জিতু, আমরা এই স্বতন্ত্র প্রার্থীকে অবশ্যই কনগ্রাচুলেশন জানাই। কারণ হচ্ছে যে নির্বাচনে পালাবদল থাকবে, নির্বাচনে আলোচনা থাকবে, সমালোচনা থাকবে, যে উনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডাকসুর মতো উনি ভোটটা বর্জন করেন, উনি শেষ পর্যন্ত ধৈর্য ধরে টেকেছিলেন, যার জন্য উনি ওনার ফলটা পেয়েছেন। দর্শক, আপনাদের কাছে কি মনে হয় এই স্বতন্ত্র প্রার্থী যিনি জিতেছেন তিনি কি আসলে শিবিরের প্রোডাক্ট নাকি আসলেই জেনুইন স্বতন্ত্র প্রার্থী? কমেন্টস করে ভিডিওতে জানাবেন। ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।